মর্নিং। আজকে এমন একটা রোগ নিয়ে কথা বলবো যে রোগের পেশেন্ট আমি গত 2-2.5 বছর ধরে অনেক দেখছি। চেম্বারে অফলাইনেও দেখা যায়, অনলাইনেও দেখা যায়। তো মানে এই রোগের এত পেশেন্ট আছেন যে সব দিতে শুরু করলে রোজ আমি এই রোগই দিতে থাকবো। হ্যাঁ কিন্তু ওই জন্য ওইভাবে তো দেওয়া হয় না, পিকিউলারিটি কিছু পেলে দেওয়া হয়, বা যেগুলো আমার মনে হয় যে এগুলো জানা দরকার যে এই থেকে হতে পারে, সেগুলোই শেয়ার করি মোটামুটি। আচ্ছা, তো একজন মানুষ, তার পাইলসের সমস্যা আছে। তো উনি কী করেন, মানে ধরো যখন ওনার স্টুল হচ্ছে, তারপর ব্যথা করে, রক্ত পড়ে, এগুলো হয়। আচ্ছা, জ্বালা করে, এগুলো হয়। তো সেই মানুষটা কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন যে পাইলস হয় তা নয়, রিকারেন্ট পাইলস হয়। একবার করে হয়, উনি কিছু ওষুধ খেয়ে নেন, আবার হয়, এরকমভাবে হতে থাকে। আচ্ছা, কিছুদিন বন্ধ থাকলো, আবার কয়েক মাস পর এলো, এরকম চলতে থাকে। ঠিক আছে, তো সেই মানুষটা উনি আমার ভিডিও দেখেন, এবং ভিডিও দেখে ওনার মনে হয়েছে না আমি যোগাযোগ করি, আমার ব্যাপারটা পুরোপুরি কিওর হওয়া দরকার, কারণ উনিও যথেষ্ট এডুকেটেড মানুষ। হ্যাঁ, ওনার মনে হয়েছে যে এটা আমার শরীরে কিছু একটা সমস্যা আছে, তাই জন্য হচ্ছে। তো এবার ওষুধ খেতে শুরু করার পর কাকতালীয়ভাবে তার পা ভেঙেছে। আচ্ছা, এবার ওনার পা ভাঙার ফলে উনি কিছু অ্যালোপ্যাথিক মেডিকেশন ওনার চলেছে। আচ্ছা, এবার খুব মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, সত্যি কথা বলতে গেলে অ্যালোপ্যাথিতে ভাঙা হাড়টা জোড়া লাগানোর কোনো ওষুধ হয় না, যেটা আমাদের হোমিওপ্যাথিতে হয়। এবার উনি কিছু ক্যালসিয়ামের ট্যাবলেট অ্যান্ড অল, যেগুলো রুটিনলি প্রেসক্রাইব করা হয়, সেগুলো উনি খেয়েছেন। এবং তার একটু মানে কিছু দিন আগেই পাইলসের ওষুধ যেহেতু শুরু হয়েছে আমাদের তরফ থেকে, তো আলটিমেটলি ওনার অ্যাগ্রাভেশন হয়েছে। তো ওনার মনে হওয়াটা খুব স্বাভাবিক যে এই ওষুধ খেয়ে অ্যাগ্রাভেশন হলো। আচ্ছা, যদি উনি আমাকে ওইভাবে বলেননি, বাট স্টিল, হ্যাঁ, এটা তো মানে মানুষের মন, এটা মনে না হওয়াটাই অস্বাভাবিক। তো এবার আমি তখন প্রথমে হোয়াটসঅ্যাপে দেখলাম, আমি বুঝলাম, শুনলাম ব্যাপারটা। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে অন্য কোনো ওষুধ চলছে বা কিছু। হ্যাঁ, যেটা এই বয়সে ধরো 50 মহিলা, তার ক্যালসিয়ামের ওষুধ চলাটা খুব স্বাভাবিক। ঠিক আছে, তো আমি তখন জিজ্ঞাসা করলাম, তখন উনি বললেন হ্যাঁ চলছে। তারপরে আমি বললাম ওটা বন্ধ করুন। ওটা বন্ধ করার পর 4 দিনের মাথায় উনি আমাকে বললেন ওনার আর কোনো সমস্যা নেই। দিস ইজ দ্য সিনারিও, দিস ইজ দ্য কেস। তারপর আমরা তার পা ভাঙার জিনিসটাকে ঠিকঠাক তাড়াতাড়ি সারানোর জন্য, অ্যাক্সিলারেট করার জন্য আমরা ওষুধ পাঠালাম। উনি সেই ওষুধ বন্ধ করলেন অ্যালোপ্যাথিতে। এই ওষুধ খেয়ে উনি মেসেজ করছেন ভালো আছি। এটাই বলার যে কেন হচ্ছে আমার সমস্যাটা, সেটা বোঝার জন্য আমাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আমার ব্যথা হলো, আমি পেন কিলার খেয়ে নিলাম, সেটা তো ওষুধের দোকানদারও জানে। তাহলে আর ডাক্তারি পড়ার কি মানে? পাইলস জিনিসটা আমি আগেও বহুবার বলেছি, আবার বলছি, লিভারের সাথে খুব রিলেটেড। এমন নয় যে আমার শুধুমাত্র রেকটাম, অ্যানাস এর জন্য দায়ী। জিনিসটা আমাদের একটা গোটা শরীর, লিভার পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে। লিভার মানে কি? লিভার মানে হচ্ছে লাইফ গিভার। তার এই তত্ত্বাবধানে তোমার শরীরের এই জিনিসপত্রগুলো হয়। সো আমি এমন কোনো ওষুধ, খাবার, এগুলো আমি খাবো না যাতে আমার লিভারের সমস্যা হয়। তার থেকেই কিন্তু আমার এই যাবতীয় সমস্যাগুলো আসবে, এটাই আমার বক্তব্য। এমনিতে মানে ওনার এটাও মানে মনে হওয়াটা স্বাভাবিক যে উনি খুব কন্ট্রোলে থাকেন আর কি, যে একদম আমি যেটুকু খাওয়ার সেটুকু খাচ্ছি, উল্টোপাল্টা খাচ্ছি না। ইভেন উনি পুজোর সময়ও বাইরের জিনিসপত্র খাননি। মানে এটা তো খুব ভালো ব্যাপার, আমাদের তো এরকম পেশেন্ট খুব একটা পাওয়া যায় না। ঠিক আছে, আমাকে তো বলে কিছু খাই না, কিন্তু আলটিমেটলি সবাই সব খায়। তো ইভেন ভালো রকম নেশা করা লোকজন আমাকে বলে যে না না আমি কিছু খাই না। ঠিক আছে, আর আমাদের যেহেতু, আর যারা একদম নেশা ছাড়ানোর জন্য আসেন সেটা আলাদা জিনিস। আমরা তো মানে লোকে তো আমাকে বলে আমি নেশা মুক্তি কেন্দ্র চালাই। যাই হোক, তো অনেকের নেশা ছেড়েওছে। তবে জানো তো, আমি সেদিনকে একজনের ভাবলাম যে তার রিভিউ নেব, তারপরে সে যোগাযোগই করলো না। এত কিসের লজ্জা ভাই, তোমার যখন খারাপ অবস্থা ছিল তখন তো আমি ছিলাম, এখন তুমি কি বলবো, এখন তোমার সব হয়েছে, আমি হয়েছি পর, আর কি বলবো। এরকমই করো, এই যেগুলো দেখছো তাদের মধ্যে অনেকে এরকম করবে, আমি জানি।
তো যাই হোক, জোকস অ্যাপার্ট, পাইলসে ছিলাম আমরা। পাইলসটা অ্যাকচুয়ালি শুধুমাত্র তোমার ওই রেকটাম বা অ্যানাসের ব্যাপার নয়, তোমার খাওয়া দাওয়া, লাইফস্টাইল, ঘুম, জল খাওয়া, তুমি কতক্ষণ হাঁটাচলা করছো, কতক্ষণ বসে থাকছো, কতক্ষণ এক্সারসাইজ করছো, তার সাথে তুমি কি কি ওষুধ খাচ্ছ, সব কিছুর সাথে তোমার এইটা ভ্যারি করে, বুঝলে? তাই আমাদের পাইলসের আরও এরকম পিকুলিয়ার ব্যাপার আছে কয়েকটা, আমি ভাবছি রেকর্ড করবো, আমি তোমাদের সাথে শেয়ার করব। পরীক্ষার জন্য কয়েকদিন বন্ধ ছিল, কয়েক মাস। তো এই আর কি, চলো ভালো থেকো, সুস্থ থেকো। আমরা 13 তারিখ 14 তারিখ অফলাইনে বসবো, আর অনলাইনে তো সারা বছর আছি, যোগাযোগ করতে পারো। ভালো থেকো, বাই।